সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাগেরহাটের সর্বদক্ষিণের উপজেলা শরণখোলা। অপরূপা এ অঞ্চলের সবুজ বনবনানী, সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে আসছে। উপকূলীয় এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। তাই রূপমুগ্ধ বিস্ময় পুলকিত কবি তার আবেগ স্নিগ্ধ উচ্চারণে এ অঞ্চলকে বলেছেন রূপসী শরণখোলা। প্রাকৃতিক সৌন্দর্যে কোনো কৃত্রিমতা নেই, যতদূর দৃষ্টি চায় শুধু সবুজ মাঠ আর মাঠ। প্রকৃতিগত অবস্থান বিবেচনায় এ অঞ্চলকে একটি সুন্দর আদর্শ উপকূলীয় অঞ্চল বলা যায়। চিত্ররূপের অপূর্ব সমারোহের কারণে কেউ কেউ শরণখোলাকে প্রকৃতির রূপসী কন্যা হিসাবেও অভিহিত করেছেন। শরণখোলার প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের প্রতিটি ঋতু বৈচিত্র্যের মধ্যে চমৎকারভাবে প্রত্যক্ষ করা যায়। 12 মাসে 6 ঋতুর এ অঞ্চলে প্রতিটি ঋতু তার অনন্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে বিদায় নেয়। সারাটি বছর নব নব রূপের মধ্যে এ অঞ্চলের মানুষের বসবাস। প্রকৃতি পাল্টায়, আকাশ বদলায় রং, আর এ অঞ্চলের মানুষের মনের আকাশেও লাগে তার ছোঁয়া। দর্শক, কোথাও যাবেন না, শুনতে থাকুন আমাদের আজকের আলোচনা বাগেরহাটের শরণখোলা উপজেলার চিরসবুজ সৌন্দর্য নিয়ে। আমরা যাচ্ছি শরণখোলা বাজার থেকে রায়েন্দা বাজার বাস স্টেশনে, আর যেতে যেতে দুচোখ পরে দেখছি রাস্তার দুপাশের সবুজ বৃক্ষরাজি এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং এই অঞ্চলের মানুষের জীবনধারা। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি শরণখোলা উপজেলার পটভূমি। বাগেরহাট জেলার সর্বদক্ষিণে অবস্থিত শরণখোলা উপজেলা। এই উপজেলাটি 4টি ইউনিয়ন নিয়ে গঠিত, যথাক্রমে ধানসাগর, খুন্দাকাটা, রায়েন্দা, সাউথখালী। শরণখোলা উপজেলার উত্তরে মোড়লগঞ্জ উপজেলা, পূর্বে বলেশ্বর, পশ্চিম ও দক্ষিণে ম্যানগ্রোভ সুন্দরবন। এই উপজেলার মোট আয়তন 151.57 বর্গ কিলোমিটার, 44টি গ্রাম, 11টি মৌজা, 36টি ওয়ার্ড। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা বলেশ্বর নদীর তীরবর্তী ও সুন্দরবনের কূল ঘেঁষে অবস্থিত। প্রাকৃতিক প্রভাব ও ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে এই উপকূলীয় এলাকাকে 2 ভাগে ভাগ করা হয়েছে: তীরবর্তী এবং অন্তর্বর্তী উপকূলীয় এলাকা। 1982 সালে শরণখোলা থানা দপ্তর স্থাপিত হয়। শরণখোলার সুন্দরবনের দুর্নীতি, চোরাচালান, ডাকাত দমন করার লক্ষ্যে তাফালবাড়ি, বড় রাজাপুর পুলিশ ফাঁড়ি স্থাপন সহ শরণখোলা ফরেস্ট রেঞ্জ অফিস ও কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়। 1985 সালে শরণখোলা উপজেলা সৃষ্টি হয়। প্রতিটি ঘূর্ণিঝড় সুন্দরবনের পর যে এলাকাটিতে সর্বপ্রথম আঘাত হানে সেটি হচ্ছে শরণখোলা। 2007 সালের 15 নভেম্বর রাতে সিডরের আঘাতে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছিল শরণখোলার জনপদ। এ অঞ্চল এখন পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছে, তবে ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন সহ স্বজন হারানোর কষ্ট আজও ভুলতে পারেনি সুন্দরবন ঘেঁষা শরণখোলা জনপদের মানুষ। বলেশ্বরী নদী পাড়ে মানুষ আজও প্রিয়জনকে খুঁজে ফেরে। স্বজন হারানোর কষ্ট বুকে চেপে এভাবে মানুষ পার করছে বছরের পর বছর। অঞ্চলের মানুষ প্রবল ঘূর্ণিঝড় সিডর, আইলা, আমফানের পর এবার দেখল ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। প্রতিবার ঘূর্ণিঝড় এসে লণ্ডভণ্ড করে দেয় উপকূলবাসীর ঘরবাড়ি, জলোচ্ছ্বাসে ভাসিয়ে নেয় মাছের ঘের, ফসলের ক্ষেত। রক্ষা পায় না বিশ্ব ঐতিহ্য সুন্দরবনও। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। একটি বড় সমস্যা হলো শরণখোলায় সুপেয় পানির তীব্র সংকট। বর্ষা মৌসুম ছাড়া উপজেলাবাসী খাওয়ার জন্য পুকুর এবং নলকূপগুলোর উপর নির্ভরশীল। তবে নলকূপের সংখ্যা একেবারেই কম, আর সংস্কারের অভাবে অধিকাংশ পুকুর শুকিয়ে গেছে। নলকূপ দিয়ে লবণাক্ত পানি ওঠার কারণে সেগুলো খাওয়ার উপযোগী নয়। এ অবস্থায়
এক কলসি পানি সংগ্রহ করতে মানুষকে হাঁটতে হচ্ছে কয়েক মাইল পর্যন্ত। দর্শক, শরণখোলার জীবন প্রকৃতি ও সবুজময় পরিবেশ যেমন সুন্দর, তেমনি এই অঞ্চলের মানুষের জীবন পরিচালনা অত্যন্ত কষ্টের। এসব কথা বলতে বলতেই আমরা চলে এসেছি রায়েন্দা বাজার বাস স্টেশনে। শরণখোলাবাসীর জীবনের গল্পের ইতি টানছি এখানেই আজ। বাকি গল্প বলবো আরেকদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।